পুরুষ মানুষের চরিত্র কখনো খারাপ হয় না। মদ খেয়ে গিয়ে পুরুষ মানুষের লিভার খারাপ হতে পারে, কিন্তু চরিত্র কখনো খারাপ হয় না। উত্তম কুমার, যার আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়, ইনি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। বাংলা চলচ্চিত্র জগতে তাকে মহানায়ক আখ্যা দেওয়া হয়েছে। বহুকাল তিনি আমাদের মধ্যে নেই। বাংলা সিনেমাতে নায়ক আগেও ছিলেন আর এখনো রয়েছেন, কিন্তু মহানায়ক উত্তম কুমারের জনপ্রিয়তা ও কারিশমা এখনো পর্যন্ত কেউ অর্জন করতে পারেনি। তাই এখনো তিনি বাঙালি সংস্কৃতির আইকন তথা বাংলার ম্যাটিনি আইডল। উত্তম কুমার একজনই ছিলেন আর একজনই থাকবেন। আপনার রিসার্চ 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 ওটা ওটা হয়ে যাবে। এই জনপ্রিয় অভিনেতা প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমায় কাজ করেছেন। 1948 সালের মুক্তিপ্রাপ্ত ছবি দৃষ্টিদান দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। 1980 সাল পর্যন্ত উত্তম কুমারের মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা মোট 202টি, যার মধ্যে 15টি হিন্দি ছবিও রয়েছে। স্বর্ণযুগের বাংলা সিনেমা তাকে বাদ দিয়ে কখনো কল্পনাই করা যায় না। সেই সময় বড় পর্দায় তার সিনেমা মানেই হাউসফুল। একজন দক্ষ অভিনেতার পাশাপাশি উত্তম কুমার ছিলেন একজন প্রযোজক, চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক তথা একজন গায়ক। এই জনপ্রিয় অভিনেতা যে একজন সুগায়ক ছিলেন সে কথা কিন্তু নতুন নয়। তার দক্ষ অভিনয়ের পাশাপাশি তার গানের কথাও আলোচনায় থাকতো। তার কণ্ঠের গান শোনার সৌভাগ্য তার সময়ে হয়তো সকলের হয়নি, কিন্তু তার গানের খ্যাতি লোকমুখে উচ্চারিত হয়েছিল। অভিনয়ের পাশাপাশি গানের প্রতি তার ভালো লাগা ছিল। তিনি ভীষণ গান পছন্দ করতেন, নিজে গান শিখেও ছিলেন, কিন্তু গান গাওয়ার ইচ্ছে তার কোনোদিনও ছিল না। তার জীবনের একটাই ইচ্ছে ছিল তিনি সিনেমার নায়ক হবেন। তবে অভিনেতা উত্তম কুমার হয়ে ওঠার প্রস্তুতি তিনি নিয়েছিলেন গান শেখার মধ্য দিয়েই। তার নিজের আত্মজীবনী আমার আমিতে সে কথা জানিয়েছিলেন স্বয়ং উত্তম কুমার। তখনকার সময় একটা প্রবণতা লক্ষ্য করা গেছিল যে সিনেমার ভালো নায়ক হতে গেলে আগে গায়ক হতে হবে, আর তখনকার অধিকাংশ অভিনেতা অভিনেত্রীরা গান জানতেন। তাই তিনিও তখন গান শেখার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডে তার বাড়িতে নিয়মিত বসতো গানের আসর, আর এই বাড়িতে মাঝে মাঝেই আসতেন মুম্বাইয়ের জনপ্রিয় চিত্র পরিচালক ঋষিকেশ মুখার্জির বাবা শীতল মুখার্জি, আর সেখানে তিনি টপ্পা গাইতেন। শুধুমাত্র গান শেখাই নয়, অরুণ কুমার নিজে কিছুদিন গান শেখার পর তিনি কিছুদিন সাউথ চক্রবেরিয়ার মনোরমা স্কুলে গানও শিখিয়েছিলেন। তারপর অনুষ্ঠানে একটি গান গাওয়ার সুযোগ পাওয়ার জন্য তাকে বিচিত্রা অনুষ্ঠানের কর্তাদের দোরগোড়ায় হন্য হয়ে ঘুরতে হয়েছিল। বিভিন্ন ধরনের ঘরোয়া অনুষ্ঠানে মঞ্চে গান গাইলেও সিনেমার গায়ক এবং নায়কের ভূমিকায় উত্তম কুমারকে মাত্র একবারই দেখা গেছে। সালটা ছিল 1956 সাল, আর দিনটা ছিল 28শে ডিসেম্বর। সেদিন মুক্তি পায় নবজন্ম ছবিটি, আর এই ছবিতেই উত্তম কুমারকে প্রথম এবং শেষ পাওয়া যায় একজন গায়ক হিসাবে। আর এই সিনেমাতে মহানায়ক উত্তম কুমারের কণ্ঠে মোট 6টি গান ছিল। তো চলুন বন্ধুরা, মহানায়ক উত্তম কুমারের কণ্ঠের সেই দুর্লভ গানগুলির কিছু অংশ প্রথমেই শুনে নিই। গানু কহেরায় কহিতে ডরা ভবলি চড়াই উত্তম কুমারের কণ্ঠের এই গানগুলিতে সুর দিয়েছিলেন নচিকেতা ঘোষ। আমি তোমার প্রেমের কি বাজানি গানু কহেরায় শুনছেন মহানায়ক উত্তম কুমারের নিজ কণ্ঠের দুর্লভ গানের কিছু অংশ। বরণ গৌরী ফুলে শুধুমাত্র সিনেমার গানই নয়, তার খুবই পছন্দের গান ছিল রবীন্দ্রসঙ্গীত। মেগাফোন কোম্পানির তত্ত্বাবধানে উত্তম কুমারের কণ্ঠের বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীতও রিলিজ করা হয়েছিল, যে গানগুলির মধ্যে আমার সোনার হরিণ চাই, তুমি কেমন করে গান করো হে গুণী, অনেক কথা বলেছিলাম গানগুলি অন্যতম। আমার সোনার হরিণ চায় তোরা যে যা বলি এসব গান ছাড়াও একটি আধুনিক গান নিজ কণ্ঠে রেকর্ড করেছিলেন উত্তম কুমার, আর গানের কথাটি ছিল এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। বড় আবেগ দিয়ে তিনি গানগুলি গেয়েছিলেন। মহানায়ক উত্তম কুমারের কণ্ঠের এই দুর্লভ গানগুলির কিছু অংশ আমি এই ভিডিওতে তুলে ধরলাম।
আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন। নমস্কার। এই মুক্ত ছোলায় অঙ্গ বিকিয়ে সোনা গল্প করি।